আমরা তারকা চেয়ে উঠতে পারলাম না, এখানে প্যান্ডেল হিসেবেই দেখে নিই। আমরাই হলাম টাপিনি যোগিনী। আমরা এখন সন্ধানী ক্লাবে যাচ্ছি, যেতে যেতে রাস্তায় এই প্যান্ডেলটা পড়লো। প্যান্ডেলটা বেশ সুন্দর। Hi everyone, welcome back to our channel Friends Hangout Vlog. My name is মধুরিমা। আর আজকে হলো কালী পুজো, তো শুভ কালী পুজো, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আর সুস্মিতা কালী ঠাকুর দেখতে যাচ্ছি বারাসাতে। তো বারাসাতে খুব ফেমাস কালী পুজো হয়, তো সেই জন্য আমরাও যাচ্ছি দেখতে। তো আমি এখন রেডি হয়ে গেছি, সুস্মিতা ওখানে রেডি হয়ে গেছে, ওখানে যাবো, তারপর দেখা হবে আমাদের স্টেশনে। তো এখন আমাদের ট্রেন আছে, এখন ওই 2টো মতো বাজে। তো বারাসাতে নেমে কোথায় কি পরপর ঠাকুর আছে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো, লেটস স্টার্ট দ্য ব্লগ। এইটা হলো বারাসাতের পাইনিয়ার ক্লাবের প্যান্ডেল। এটা একদম বারাসাত স্টেশনের পাশেই বলতে গেলে। তো তোমরা বারাসাত স্টেশনে নেমে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে হেঁটে আসবে। আমরা ওভারব্রিজ দিয়ে গেছিলাম, তো ওভারব্রিজ থেকে নেমেই দেখবে একটা রাস্তা হেলাবরতলার দিকে যাচ্ছে। তোমরা যদি রাত্রে আসো তাহলে হেলাবরতলার রাস্তাটা দিয়েই গিয়ে 2 মিনিট হেঁটেই লেফট সাইডে দেখবে একটা পুকুর পড়বে। ওই পুকুরের পাশ থেকেই লাইন শুরু হয়ে যায় এই প্যান্ডেলের। আর যারা সকাল কি দুপুরের দিকে আসবে তারা 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে দেখবে একটা এবড়ো খেবড়ো রাস্তা পড়বে। ওই দিকে সোজা 2 মিনিট হেঁটেই এসে ডান দিকে একটা রাস্তা পড়বে। ওই রাস্তাটা ধরে হাঁটলেই এই পাইনিয়ার ক্লাবের প্যান্ডেলটা পড়বে। এর পরের প্যান্ডেলটা হলো রেজিমেন্ট ক্লাবের প্যান্ডেল। তো এইটা যাওয়ার জন্য পাইনিয়ার ক্লাব থেকে বেরিয়ে সোজা হেলাবরতলার দিকে হেঁটে আসবে। তারপর মেন রোডটা ক্রস করে রাইট সাইডে টার্ন নিয়েই সোজা একটু হাঁটলে রাইট সাইডে লালি সিনেমা হল দেখতে পাবে। তো ঠিক তার উল্টো দিকেই এই রেজিমেন্ট ক্লাবের প্যান্ডেলটা পড়বে। তো এখান দিয়ে আমরা 2টো আইসক্রিম কিনলাম, সুস্মিতা বাটারস্কচ কিনলো আর আমি কর্নেটো। এর পরের প্যান্ডেলটা হলো নবপল্লী ব্যায়াম সমিতির প্যান্ডেল। তো এইটা আসার জন্য তোমরা রেজিমেন্ট ক্লাব থেকে বেরিয়েই যে সামনে মেন রোডটা পড়বে, ওই মেন রোডটা ধরে 8 মিনিট মতো হেঁটে তোমরা কলোনি মোড় অব্দি আসবে। তো এই কলোনি মোড়েই 2টো প্যান্ডেল পড়ে। তো আমরা এই রাস্তা দিয়ে এলাম, এখানে একটা ঠাকুর পড়বে, ওটা পরে দেখবো আমরা। আগে আমরা এই ঠাকুরটা দেখে নিই, নবপল্লী ব্যায়াম সমিতির ঠাকুরটা। ওই পারে যেতে হবে, ওই যে সিলেদার্স আছে এখানে, এর পাশে।
এর পরের প্যান্ডেলটা হলো নবপল্লী অ্যাসোসিয়েশনের প্যান্ডেল। তো এইটাতে আসার জন্য তোমরা নবপল্লী ব্যায়াম সমিতি থেকে বেরিয়ে আবার কলোনি মোড় অব্দি আসবে। দেন লেফট সাইডে একটা রাস্তা দেখতে পাবে বিবেকানন্দ মোড় নামে। তো ওই রাস্তাটায় ঢুকে 5 মিনিট মতো হাঁটলেই তোমরা নবপল্লী অ্যাসোসিয়েশনের প্যান্ডেলটা পেয়ে যাবে। আর রাস্তায় না পরপর লাইটিং দেওয়া থাকে, তো তোমাদের প্যান্ডেলটা খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। তো এখন আমরা হলাম নবপল্লী অ্যাসোসিয়েশনে যাচ্ছি, দেখি ঠাকুরটা কেমন। সাদা লম্বা করে করেছে, দেখি কেমন হয়েছে। হ্যাঁ ওরকম কিছু একটা করেছে, চলো গিয়ে দেখি। পরের প্যান্ডেলটা হলো আমরা সবাই ক্লাবের প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা এবারে থিম করেছে দ্বারকা। তো এইটাতে আসার জন্য তোমরা নবপল্লী অ্যাসোসিয়েশনের এক্সিট পয়েন্ট থেকে বেরিয়ে ওই রাস্তাটায় একটু হেঁটে আসলেই সামনে একটা রাস্তা দেখতে পাবে। তো ওই রাস্তাটা রাইট সাইডে টার্ন নিয়েই 12 থেকে 15 মিনিট মতো হাঁটলেই এই প্যান্ডেলটা পেয়ে যাবে। আর নইলে ওখান থেকে টোটো বা ভ্যান যায়, তো ওতে করেও আসতে পারে। এখন আমরা নবপল্লী আমরা সবাই ক্লাবে যাচ্ছি। তো এখন আমরা টোটো করে যাচ্ছি এখান থেকে। তো আমাদের টোটো করে অনেকটা আগেই নামিয়ে দিয়েছে। তো 30 টাকা করে নিল টোটো। হ্যাঁ 15 টাকা করে, দুজনে 30 টাকা নিল। তাও একটুখানি ছিল, আমরা হেঁটে আসতে পারতাম, কিন্তু হ্যাঁ কিন্তু এরপরে আবার অনেকটা হাঁটা আছে। তো সেই জন্য আমরা ভাবলাম যেইটুকুনি একটু চান্স পেয়েছি সবাই বাজাতে যায়, হ্যাঁ তো ওই জন্য টোটোতে এলাম। এখান দিয়েই লাইন করবে, এই যে লাইন, এখান দিয়েই আমরা ঢুকে যাই। চলো দেখি ঠাকুরটা কিরকম হয়েছে। দ্বারকা হয়েছে এটা, তো দেখি। এখনো অব্দি তো আমরা দ্বারকা যেয়ে উঠতে পারলাম না, এখানে প্যান্ডেল হিসেবেই দেখে নিই। এই যে লাইন খান থেকে, ওই ওখানে দ্বারকা লেখা দেখা যাচ্ছে না যদিও। ঠিক আছে চলো। কোন দিক দিয়ে ঢুকতে হবে?
এরপর সন্ধানী ক্লাবের প্যান্ডেলটা দেখার জন্য তোমাদের বারাসাত 11 নম্বর রেলগেটের দিকে যেতে হবে, কিন্তু তার আগে যদি তোমরা হেঁটে যাও তাহলে এই রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, এই রকম পরপর দুটো প্যান্ডেল পড়বে। তো এই দুটো দেখে নিও, ছোটোর মধ্যে বেশ ভালোই হয়। ভীষণ টায়ার্ড হয়ে গেছি, এর জন্য এখন আমরা আমরাই হলাম টাপিনি চগিনি, আমরা একটু বসেছি, রেস্ট নিয়ে নিই, চলে যাবো এরপরে। এটা ইসকনের মন্দির করেছে। তো এখন আমরা সন্ধানী ক্লাবের ঠাকুরটা দেখতে যাচ্ছি, ঠাকুরটা দেখি কিরকম হয়েছে তোমাদেরকেও দেখাবো। চলো 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 চলো। ওইখান থেকে সোজা এসে এই যে দেখবে সামনে খোসলা পড়ছে, এই খোসলার উল্টো দিকে এই যে গলিটা, এই গলিটা দিয়ে ঢুকতে হবে এই মণ্ডপে। এই সন্ধানী ক্লাবের প্যান্ডেলটায় আসার জন্য তোমরা আমরা সবাই ক্লাবের এক্সিট পয়েন্ট থেকে বেরিয়ে সামনে একটু হেঁটেই দেখতে পাবে ভ্যান বা টোটো দাঁড়িয়ে থাকে। তো ওতে করেই 11 নম্বর রেলগেট অবধি আসবে, পার হেড 20 টাকা করে নেবে। আর নইলে যদি হেঁটে আসো তাহলে বারাসাত 11 নম্বর রেলগেটের দিকে আসবে, যেখানে দিশা আই হসপিটালটা আছে। তো 14 থেকে 16 মিনিট মতো টাইম লাগবে হেঁটে আসতে। তারপরে এই রেলগেটটা ক্রস করেই একটু হাঁটলেই সন্ধানী ক্লাবের প্যান্ডেলটা পেয়ে যাবে। এখান থেকে বেরিয়ে এখানে মেলাও বসেছে সন্ধানী ক্লাবের পুজোটায় মাঠে, তো লাগছে বসেছে। ফুচকা খাবি জিজ্ঞেস করি? কত? 40 একটা ফ্লেভারই নিয়ে নে। হ্যাঁ একটা ফ্লেভারই দেবে তো। আমরা এখন একটা কি আইসক্রিম বলে জানি না, তবে আমাদের রোলার আইসক্রিম, রোলার আইসক্রিম নিয়েছি, 30 টাকা নিয়েছে এখানে। আমাদের খুব ভালো লাগে আইসক্রিমটা, মেলা বা এরকম ছাড়া এই সমস্ত পাওয়া যায় না না শান্তি। আর আমাদের একটা ঠাকুর দেখা বাকি আছে, কেএনসি রেজিমেন্ট ক্লাবে, ওটাও হেঁটে যেতে হবে অনেকটা দূর, 14 মিনিট হাঁটা, আমি জানি না কি করে হাঁটবো। তাই আমরা হলাম আইসক্রিম খেয়ে এনার্জি বাড়াচ্ছি। আজকের লাস্ট প্যান্ডেলটা হলো কেএনসি রেজিমেন্টের প্যান্ডেল। তো এইটাতে আসার জন্য তোমরা সন্ধানী ক্লাব থেকে বেরিয়ে আবার বারাসাত 11 নম্বর রেলগেটের দিকে আসবে, কিন্তু রেলগেটটা ক্রস করবে না। তো ওই রেল লাইনটার আগেই দেখবে রাইট সাইডে একটা গলি চলে গেছে, তো ওই গলিটা দিয়েই 16 থেকে 20 মিনিট মতো হাঁটলেই তোমরা কেএনসি রেজিমেন্ট ক্লাবের প্যান্ডেলটা পেয়ে যাবে।
আমরা আবার হাঁপিয়ে গেছি গাইস, আবার বসে পড়েছি। আমরা যেখানে জায়গা পাচ্ছি আমরা সেখানেই বসে পড়ছি। কেএনসি ক্লাবে ঠাকুরটা দেখতে যাবো। কেএনসি ক্লাব, যাই হোক কেএনসি রেজিমেন্ট, হ্যাঁ কেএনসি রেজিমেন্ট। আর পাচ্ছি না, হয়ে যাবে, আর একটাই ঠাকুর দেখবো শেষ। এবার আমরা ক্যাফেতে খেতে যাবো, ক্যাফেটাও তোমাদেরকে দেখাবো। আমার এনার্জি গেন হয়েছে, চলো। আর নইলে ওই গলিটা দিয়েই না 5 মিনিট মতো হাঁটলেই সামনে টোটো পেয়ে যাবে। তো ওই টোটোগুলো বলছিল বারাসাত থানা অবধি যাবে, তো পার হেড ওই 20 টাকা করে পড়বে বলছিল। তো তারপর তোমরা এই টোটো থেকে নেমেই একটু হাঁটলেই রাইট সাইডে এই কেএনসি রেজিমেন্টের প্যান্ডেলটা পেয়ে যাবে। আগেরবার আমরা ঘেমে ঘেমে ঠাকুর দেখেছিলাম, এইখানে লাইন দিয়েছিলাম আমরা। এখানেও মেলা বসেছে গাইস, আমাদের শেষ ঠাকুর দেখা। যেটা বাইরে গিয়ে বলছি আমি, সেটা বড় কথা না। এখানে শুধু একটা মেলা বসেছে, তোমরা এখান থেকে বেরিয়ে এসে খেতে পারো। তো এই বছরের মতো আজকে আমাদের কালী ঠাকুর দেখা শেষ বারাসাতে। তো তোমার কেমন লাগলো সুস্মিতা এইবারের বারাসাতের ঠাকুরগুলো আগের বারের থেকে? আগের বারের থেকে খুব ভালো না, ভালো। হ্যাঁ, কারণ এইবার বেশি ভালো লেগেছে। হ্যাঁ, কারণ আগের বার লাইনও হয়েছিল, তার মানে বেশি ভালো হয়েছিল ঠাকুরগুলো। এবার আমাদেরকে লাইন দিতে হয়নি। মানে হ্যাঁ ঠিক আছে, এমন না যে, বাট হ্যাঁ ভালো ছিল ঠাকুরগুলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, ঠিক আছে? আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো টাটা, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। Yes. চ্যানেল। টাটা।